মাইকটা আমাদের হাতে থাকবে, আপনারা বলবেন। আমার বোনরা আছে আমার সাথে। দীর্ঘদিন এই দাগ রয়ে যাবে। এই যে দাগি, এই দাগ মুছবে না। কান্না করে দিচ্ছেন। দাগির প্রথমত মনে দাগ কেটে দিয়েছে, আর আপনি দ্য গ্রেট শিহাব শাহীন বেশি দাগ কেটে ফেলছে। আমি বরবাদের প্রযোজক, বাট তার আগে আমি অডিয়েন্স। আসসালামু আলাইকুম, এনটিভি দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, এই মাত্র শেষ হলো দাগি সিনেমার শো। এখানে নায়িকাকে দেখতে পাচ্ছি। কেমন লাগলো এত দর্শকদের সাথে ছবি দেখে? সেটা তো ভালো লাগছে, আমার কলিগরা আছে সবাই। আর আজকে আমার বেশি ভালো লাগছে যে আমার বোনরা আছে আমার সাথে। সামি আপু, আমার বড় বোন দিলরুবা আপু, আমার ফ্রেন্ড লিজা, আমার আরেক বড় আপু। তো মানে এদেরকে একসাথে নিয়ে এসে ছবি দেখার আনন্দটাই অন্যরকম। মানে আজকে আমার মনে হচ্ছে আমি হলে দর্শক আমার বোনদের সাথে বসে ছবি দেখতেছি। সো এটা আমার জন্য অনেক অনেক প্রশান্তির। রাফির কথা বলবেন না? রাফিও তো ছিল। ও হ্যাঁ, রাফি আগের বারও দেখেছে, আগের দিন মানে ঈদের দিনও দেখেছে আমাদের পুরো টিমের সাথে, আজকে আবার দেখেছে। তো আমার কাছে খুব ভালো লাগছে যে আমার সব কাছের মানুষরা আজকে ছবিটি আমার সাথে বসে দেখেছে। কেমন লাগলো দর্শকদের সাথে ছবি দেখে? না, এখানে তো সবাই আপনারা নিজেদের লোক এবং ফ্যাটার্নিটির মানুষ। কেউ ডিরেক্টর কাম অভিনেতা, আমাদের সবাই, আমাদের টিম একসাথে আমরা এক্সপিরিয়েন্স করলাম। অসম্ভব সুন্দর এবং অসম্ভব ভালো লাগলো। সবার যে এক্সপ্রেশন, সবাই যে গ্রহণ করে নিয়েছে, এটা খুবই আসলে আমার মনে হয় যে খুব সুন্দর হলো। কোন শ্রেণীর দর্শকদেরকে বেশি চাইছেন, মানে কারা মানে হলে আসবে বেশি? আপনার কি মনে হয় কোন শ্রেণীর দর্শক আসলে আপনি খুশি? আপনার কি মনে হয়? আমি তো চাই ছেলে বড় সবাই আসুক। আপনি কি চান? তাহলে আমিও এটাই চাই। ঈদে অন্য কোনো ছবি দেখেছেন? অন্য ছবি এখন পর্যন্ত দেখতে পারি নাই, সামনে দেখব, সবগুলোই দেখব। মানুষ আপনাকে কি বলছে ছবি দেখে, সেটা শুনি আপনার মুখে। মানুষই বলছে, বিভিন্ন বয়সের মানুষ বলছে, তারা তাদের অনুভূতিগুলো জানাচ্ছে এবং কিছু অনুভূতি মন ছুঁয়ে যাচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে আপনার অনুভূতিটা কি? আপনি কিছু বলবেন? না, আমি বললে তো দর্শক মনে করবে যে আমি পার্সিয়ালিটি করছি। না, কেন পার্সিয়ালিটি করবে? আপনি আমার ফ্যাটার্নিটির লোক, আপনারা কভার করেন। আজকে আপনাদেরকে দেখাইছি, আপনারা বলবেন। মাইকটা আমাদের হাতে থাকবে, আপনারা বলবেন। আপনার অনুভূতি কি বলেন? আমার অনুভূতিটা হলো যে অসাধারণ একটা পারিবারিক একটা গল্প। এই দাঙ্গা হাঙ্গামার মধ্যে মানুষ যে একটু যদি ক্লান্ত হয়, তাহলে পরিবারের গল্প যদি দেখতে চায়, সন্তান, প্রেম, বিরহ বা প্রায়শ্চিত্ত, তাহলে দাগিকে দেখতে আসতে হবে। ঠিক বললাম? আমি এটা কারেকশন করার কেউ না, আপনি অসম্ভব সুন্দর বলছেন এবং আই অ্যাপ্রিসিয়েট। আমরা পেয়েছি সিনেমার আরেকজন অভিনেতাকে। আমরা জানতে চাইবো দর্শকরা কি বললো আপনার সিনেমা দেখে। এখন পর্যন্ত দর্শক রিয়াকশন যা দেখছি, বা গত এক সপ্তাহের যে রিয়াকশন পেয়েছি, প্রত্যেকটা অডিয়েন্সের কাছ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি। এবং অনেস্টলি আজকে আমার নিজের পুরো স্ক্রিপ্ট জানা, আমি পুরো সিনেমা সম্পর্কে জানি, বাট আমিও শেষের দিকে কেঁদেছি। সো আসলে শিহাব ভাই এবং আমাদের পুরো টিম ওই ইমোশনটা তৈরি করতে পেরেছে, যেটা আমরা চাই যে আসলে দর্শকরা ফিল করুক, এবং আমরা সাকসেসফুল। তোমার কাজ নিয়ে তো আলাদা করে বলার কিছু নাই, ও পরীক্ষিত অভিনেত্রী। তো দাগিতে আর নিশু ভাই, ওনাকে নিয়েও বলার কিছু নাই। তো খুব ভালো কাজ হয়েছে এবং ডিরেক্টর খুব ভালো কাজ করেছে। আমরা এই টাইমটা এনজয় করেছি। অনেক দিন পর বাংলাদেশে এরকম কাহিনী নির্ভর সিনেমা হচ্ছে, এটা আমাদের সিনেমার জন্য অনেক ভালো একটা দিক আমি বলবো। থ্যাংক ইউ। খুবই ভালো লেগেছে, স্টোরি লাইনটা তো খুবই ভালো ছিল, ডিরেকশন ওয়াজ এক্সট্রিমলি গুড, অ্যাক্টার্স তো অসাধারণ অ্যাক্টিং করেছে। ইভেন নেগেটিভ রোলে যে অ্যাক্টাররা ছিল তারাও খুবই সুন্দর অভিনয় করেছে। সো ওভারঅল বাচ্চা দুইটার খুব ভালো অ্যাক্টিং ছিল। সো ওভারঅল সবার অ্যাক্টিং খুব ভালো লেগেছে। দর্শক তো যখনই ভালো ছবি পাবে তা আসবে। আজ পর্যন্ত তো এরকম হয়নি ভালো ছবি বানিয়েছে আর দর্শক আসেনি। তো আমার মনে হয় কি ইটস আ গুড ফিল্ম টু ওয়াচ উইথ ফ্যামিলি। ইটস আ গুড ফিল্ম যেটা অনেক দিন পরে একটা ডিপ, একটা টাচিং, সেন্টিমেন্টাল ফিল্ম। হল ভর্তি দর্শক, তারা যে আনন্দটা পেয়েছে অথবা যে উচ্ছ্বাসটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদেরকে আরও ইন্সপায়ার করে সামনে এরকম কোলাবোরেশনটা আরও যেন হতে থাকে। সব রকম ফিল এখানে পাওয়া যাচ্ছে। আমি বারবারই সব জায়গায় বলছি, সব রকম দর্শককে কেটার করবে। এখানে খুব ইনোসেন্ট প্রেম আছে, যেগুলো পুরনো দিনের প্রেমের কথা মনে করিয়ে দেয়। ওয়াইল্ড প্রেমও আছে, এখানে ফ্যামিলি ড্রামা রয়েছে, গ্যাংস্টারের ফিলও টাচও রয়েছে। সো বাবা মাদের যে ফিলগুলো বাচ্চাকে ঘিরে, সেটারও ইমোশন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে শিহাব শাহীন ভাইয়া। অসাধারণ। দর্শক দাগি কেন দেখবে? ভালো গল্পের ছবি দেখতে হলে দাগি দেখবেন, ভালো অভিনয়ের ছবি দেখতে হলে দাগি দেখবেন। বাংলাদেশের ছবি, বাংলাদেশের গল্প আমরা অনেক যত্ন করে বানিয়েছি আপনাদের জন্য। এইমাত্র দেখলাম দাগি দেখে বেরোলেন, দাগ কাটলো মনে? একদম মানে বেশি দাগ কেটে ফেলছে। আসলে এত ইমোশনাল ছবি, মানে আমার
মানে অন্তর থেকে বলতেছি শিহাব ভাই দুর্দান্ত ছবি বানিয়েছে, হ্যাটস অফ শিহাব ভাই। এবং নিশু ভাইয়ের পারফর্ম, নিশু ভাই এত ভালো অভিনয় করছে, দুর্দান্ত। তমা, সোনেরা, অপু ভাই, তারপরে আমার শহীদুল সেলিম ভাই, গাজীর আকাত ভাই, প্রত্যেকটা মানুষ, মনিরা মিঠু আপু, মানে এক একজন থেকে একজন ভালো অভিনয়। আমার কাছে খুব ভালো লাগছে এবং মানে প্রতিটা বাবার এই ছবিটা দেখা উচিত, প্রতিটা সন্তানের এই ছবিটা দেখা উচিত বলে মনে হয় আমার। আমরা এখানে দেখলাম চক্করের পরিচালক চক্কর দিতে দিতে এসছেন দাগির কাছে। ঘটনা কি? চক্কর ছেড়ে দাগির এখানে খেতে খেতে মনে দাগ লেগে গেছে, তো এই দাগ খেতে আসলাম। এই দাগ রয়ে যাবে দীর্ঘদিন, এই দাগ রয়ে যাবে। এই যে দাগি, এই দাগ মুছবে না, কান্না করে দিচ্ছেন, বুঝছেন? এটা আপনার চক্করের খবর কি বলেন তো? আমার চক্করের খবর এই যে যাচ্ছে। আমি আন্ডারডগ মানুষ, 4 ভাইয়ের মধ্যে আমি ছোট ভাই, আস্তে আস্তে যাচ্ছে। একটু ঠেলে ঠেলে যদি সবাই নেয় তাহলে আরেকটু দূর যেতে পারবো। স্ট্যাটাস দিলেন একটু শো বাড়ানোর জন্য। এইটা হ্যাঁ, মানে এটা যেটা হয় কি দেখেন যেটাই আপনি জিনিসটা বুঝেন, এখন যেহেতু অফিস টফিস খোলা হয়েছে আর আমার মুভিটা যেহেতু অন্য বিগ স্টার নাই, এত বড় বাজেটের না, কোনো হাইপ নাই, প্রমোশন করতে পারি না। সো আমি শুরু থেকেই আপনাকেও বলছি, আপনার ইন্টারভিউতে বলছি যে আমার ছবি প্রমোশন করবে অডিয়েন্স দেখে এসে বলবে। এখন পর্যন্ত অডিয়েন্স যারা দেখছে, আপনি নেগেটিভ কোনো কিছু পাইছেন? সো যারাই দেখছে তারাই বলছে ছবিটা ভালো, দেখে আসো, এবং একজন আরেকজনকে রেকমেন্ড করতেছে এবং এইভাবেই চলতেছে। এখন যেটা হয় কি যে আমার শো টাইমগুলো পরে একদম ঈদের দিন থেকে দেখি, সকালে, দুপুরে, বিকালে, আমি রাতে কোনো শো পাই না। সো আমি এমনি দরিদ্র মানুষ, এর মধ্যে যদি এইটা হয় তাহলে হয়। আমি বলছি যে ভাই কর্তৃপক্ষকে বলছি, ভাই আমার দরকার হলে শো দিও না, যদি আমাকে শো দাও, আমার 10টা দরকার নাই, আমাকে 4টা দাও, কিন্তু ঠিকঠাক সময় দাও, তাহলে গ্রসে অকুপেন্সিটা আমার একটু ভালো আসে। আমার এটা প্রথম ফিল্ম অ্যাজ এ মেকার হিসাবে বা পার্সিয়াল প্রডিউসার হিসাবে। এখন এইটাতে যদি আমি না দাঁড়াইতে পারি তাহলে কি আমি পরের কাজ করতে আমি ইন্সপায়ার হব? ডেফিনেটলি হবো না, বরং আর আমি 5 জনে না করুক, বাবারে এই ক্রেজি ওয়ার্ল্ডে তোমার ঢোকা দরকার নাই। এই জন্য আর কি ইমোশনাল ভাবে দেওয়া, এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। এই দাগি দেখে 10-এ কত দিবেন? দেখেন আমি মার্কিংটা করছি না, কিন্তু আমি দর্শকের হয়ে বলি, আমি তো একজন দর্শক এবং দর্শকের হয়ে বলি। আজকে 1 সপ্তাহের উপরে সময় হয়ে গেছে এবং দাগির অবস্থান দেখেন, ইটস রেইজিং, উপর দিকে উঠতেছে। তার মানে এইটা যদি মানুষের মনে দাগ না কাটতে পারতো তাহলে কিন্তু ওই জায়গায় যেতে পারতো না। সো আমি ক্রিটিক্যালি দেখবো না, আমি অডিয়েন্স হিসেবে দেখছি, আমার কাছে খুব ভালো লাগছে। ফাইনালি শেষের দিকে এসে আমার দম সফোকেটেড লাগছে আমাকে, এবং আমি লিটারেলি কাঁদছি। আপনার ছবি দেখে দর্শকদের কান্না কেমন? দেখেন আমার ছবি আর এবং এই ছবি একদম পুরোপুরি ভিন্ন ঘটনা। আমারটা হচ্ছে মার্ডার মিস্ট্রি থ্রিলার, এবং আমি ভাজে ভাজে কিছু কথা বলার চেষ্টা করছি, আনন্দ দেওয়ার চেষ্টা করছি, একটা সাসপেন্সের ভিতরে রাখছি, একটু থ্রিল করছি, এবং ফাইনালি একটা সুন্দর করে একটা হ্যাপি এন্ডিং দিয়ে জিনিসটা থেকে আমি বেরিয়ে গেছি। এই হচ্ছে আমার গল্প। আর এখন ইন্টারভিউ থেকে বেরোনোর আগে অন্তত অভিনেতা জীবনের একটা ডায়লগ শুনতে চাই। আমার কোনো ডায়লগ এই পর্যন্ত আমার মনে নাই, কিন্তু আমার চক্করের একটা ডায়লগ আছে, বাদাম খাইলে বুদ্ধি পারে না, বুদ্ধি পারে উষ্টা। অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম দাগি দেখবো বলে। সত্যি কথা সেটা হচ্ছে যে টিকিট পাইনি 2বার ট্রাই করেও, এবং চাচ্ছিলাম টিকিট কেটে দেখতে। যাই হোক দেখা হলো, এবং থাকে না কিছু কিছু ফিল্ম দেখার পরে রেশ থেকে যায় আসলে। সো রেশটা এখনো আছে ভেতরে। দাগি, অনেকে নিশো ভাইয়ের কথা বলছে, নিশো ভাই ইজ ব্রিলিয়েন্ট, বাট আমার কাছে মনে হচ্ছে যে দাগির হিরো হচ্ছে দাগির গল্প। গল্পটা অদ্ভুত সুন্দর। শিহাব ভাই আরো সুন্দর করে এটা ডিল করেছেন, শিহাব শাহিন ভাই। অ্যান্ড সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে বিজিএম থেকে শুরু করে ভিজুয়াল এবং অডিও দুটো মিলেই তো আসলে একটা কন্টেন্ট। সো ভিজুয়াল অডিওর অদ্ভুত সুন্দর একটা ব্লেন্ড ছিল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, যেটা খুব কম পাওয়া যায় আমাদের কন্টেন্টে। দাগির প্রথমত মনে দাগ কেটে দিয়েছে। আর আপনি দ্য গ্রেট শিহাব শাহিন, আমার ক্যারিয়ারের একদম শুরুর দিকে যেই কাজ মায়া শালিক দিয়ে আমার ক্যারিয়ার শুরু হয়েছে, সেটা আপনার হাত ধরে। তো আমি সবসময় আপনাকে আসলে একজন ম্যাজিশিয়ান বলি, অ্যান্ড ইউ আর ট্রুলি আ ম্যাজিশিয়ান। ঠিক সেই ম্যাজিক আমরা দাগিতে দেখতে পেয়েছি। তো আমরা আসলে মানে আমরা পুরো দর্শকরা কান্না করেছি পুরো হলে। সিনেমা করছেন কবে? এই তো কদিন পরে। সিনেমা কি করবো, আপনি তো আমাকে সিনেমায় নেন না। আপনি যেদিন আমাকে সিনেমায় নেবেন ওদিন আমি সিনেমা করবো। এই মাইক্রোফোন যদি আমার হাতে থাকতো ঠিক এইরকম উত্তর দিতেন? না না না, হয়তো এরকম না, সেটা ডিফারেন্ট হতো আর কি। শাহিন ভাই ইজ রিয়েলি ডিয়ার টু মি। উনি আমার আসলে মানে খুব বড় ভাই, আমার মেন্টর আমি বলবো, যার মাধ্যমে আমার আসলে আমার তো ওই ফিল্ম করা প্রথম তার হাত ধরে মায়া শালিক। তো মায়া শালিক আমার অলওয়েজ মনের মধ্যে একটা জায়গা করে নিয়েছে। সো মায়া শালিক আমি কখনোই ভুলবো না। আমি বরবাদের প্রযোজক, বাট তার আগে আমি অডিয়েন্স, যেটা আমার হাজবেন্ডরা সবসময় বলে। উনি আরেকজন প্রডিউসার বরবাদের।
অ্যাকচুয়ালি উনি মেইন। তো আমাদের দুজনেরই যেটা হয় যে আমরা প্রযোজকের আগে আমরা হচ্ছে অডিয়েন্স, এবং আজকে অ্যাজ এ অডিয়েন্স আমি দেখেছি দাগি আমার কাছে খুব ভালো লেগেছে। শিহাব শাহিন ভাই খুব ভালো মেকিংটা করেছেন, যারা কাজ করেছেন এখানে, যারা অ্যাক্টিং করেছেন, আমাদের নিশো ভাই, তমা মির্জা, সবাই খুব ভালো অ্যাক্টিং করেছেন, মানে একদম পারফেক্ট ছিল। আর গল্পটা খুব ভালো ছিল, পুরো টিম ওয়ার্কটা ভালো ছিল, একদম শেষ পর্যন্ত দেখার আমি আগ্রহ হারাইনি। সো দ্যাট মিনস ইট ওয়াজ এ ভেরি গুড মুভি। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।